হাই বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আমাদের নতুন ব্লগ নিয়ে। এরপরে বলবে সবুজ। আমরা চলে এসেছি আমাদের যা পাখি উঠতে দিলাম তোকে চ্যানেলের নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কি দেখাবো? রুটি তড়কা। ইট ইজ তড়কা অ্যান্ড ইট ইজ রুটি, ঠিক আছে? তো উই আর ইটিং রুটি অ্যান্ড তড়কা, রুটি উইথ তড়কা, ওকে? ইংলিশ ইজ ভেরি ব্যাড, ডোন্ট মাইন্ড। বাংলায় থতমত, ইংরেজি জলের মধ্যে আমাদের হচ্ছে সেই অবস্থা। তো প্রথমে একটু পরিমাণে টেস্ট করুক। আই এম টেস্টিং জলদি ইটিং। দিস ইজ রুটি উইথ তড়কা, ফাটাফাটি। দিস ইজ ফাটাফাটি, সরি ইট ইজ ফাটাফাটি। আজকে আমরা ফুল তাল কেটে গেছি আমাদের। হ্যাঁ, তো আমরা একটু খাই, আপনারা ততক্ষণ দেখুন তরকাটা কিভাবে বানিয়েছি। হ্যাঁ, তরকাটা কিন্তু আমি বানিয়েছি, ম্যাডাম বানিয়েছি। আমরা একটু খাই, আপনারা একটু দেখুন কিভাবে বানালাম। আর এতে আর কী কী দিলে আরও বেশি ভালো হতো অবশ্যই জানাবেন। দেখুন, প্রথমেই যে যে জিনিসগুলো লাগবে আমাদের তড়কা রান্না করতে, সেই জিনিসগুলোকে আমি একদম মিহি করে চপ করে নিয়েছি। যেমন পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমি এই 5টা জিনিসই তড়কার ক্ষেত্রে দিই। আর কি দিলে বেটার হয় বলবেন। আর দেখুন, এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরেতে আমি ওই সমস্ত কুচি করে রাখা জিনিসগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সেটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে জিনিসগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য যেটা প্রয়োজন, নুন। আমি এখানে হলুদও অ্যাড করেছি। নুন হলুদ দিলে না জিনিসটা কালারফুল বেশ দেখতে লাগে। তো আমি একটু নুন হলুদটা সব কিছুতেই একটু বেশি দেওয়ার চেষ্টা করি, যাতে পরে আর দিতে না লাগে। তো দেখুন, সেই হিসাবে আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটা থেকে একটু লো ফ্লেম আর একটু হাই ফ্লেম করে নিচ্ছি, যাতে তলাটা ধরে না যায়, মানে আনাজগুলো ভাজা হতে নিচটাতে যাতে ধরে না যায়, সেই কারণে। তো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে চলুন আমি দেখিয়ে দিই আমার সিদ্ধ করে রাখা ডালটা। এই যে আমি এখানে মুগ কড়াই আর ছোলার ডাল নিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তো আমার আনাজগুলো ওদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 2খানা ডিম ইউজ করেছি, মানে 2খানা ডিম নিয়েছি আর কি। তো ডিমে প্রথমে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডাইরেক্ট ডিম ভেঙে কড়াইতেও দিয়ে দিতে পারেন। তো এটা ফেটিয়ে নিয়ে দিলে কি হয়, মানে জিনিসটা, মানে ডিমটা এক একটা জায়গায় একটু বড় বড় সাইজ হয়ে থাকে না, সেই জিনিসটা হয় না। পুরোটাই একদম মিহি করে পুরোটাই একটু মিহি করে, মানে মিহি ভাজা হয়। তো দেখুন, আমি এখানে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই যে দেখুন এই জিনিসটা না আসে। তো আমাদের এদিকে সবজি মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটুখানি চেপে দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো ভালো করে গলেছে কিনা। টমেটোটা তো গলেই যায়, টমেটো অল্প পরিমাণ, মানে অল্প আঁচেতেই একটু হলে গলে যায়। তো দেখুন, আমার এখানে ডিমটা ফেটানো হয়ে যাওয়ার পরে, তো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেটা বললাম। দেখুন, যে আগে থেকে ফেটিয়ে নিয়ে ডিমটা দিলে না, মানে পুরো ভুজিয়া জিনিসটা আসে। নইলে ডাইরেক্ট ডিমটা দিলে না কড়াইতে ওই ছোট বড় সাইজ হয়ে থাকে, মানে কারোর হয়তো একটুখানি বেশি পড়লো ডিমটা, কারোর হয়তো একটু কম পড়লো। আর যেহেতু এক হাতে ভিডিও করছি, সেহেতু দেখুন কড়াইয়ের নিচগুলোতে একটু লেগে যাচ্ছে। এটা হাতে হয়তো সাঁড়াশি থাকলে লাগতো না জিনিসটা, আমি ভালো করে চেঁচে নিয়ে আমি করতে পারতাম। যেহেতু এক হাতে ফোন আর এক হাতে খুন্তি, নিয়মটা কিন্তু এক হাতে খুন্তি এক হাতে সাঁড়াশির, কিন্তু ভিডিও বানানোর জন্য আমি নিয়মটা একটু আমার মতো করে নিয়েছি। এক হাতে খুন্তি তো অন্য হাতে কি ফোন। তো দেখুন, এবারে মোটামুটি আমার ভাজাটা হয়ে গিয়েছে। এবারে আমি তরকার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আমি অল্প অল্প করে মিশানোর জন্য দিয়ে দেবো।
দেখুন আমি একটা হাতা নিয়েছিলাম মেশানোর জন্য, তারপরে দেখলাম হাতা করে নিয়ে না অনেকটা সময় চলে যাচ্ছে, এত সময় বাবা দিলে হবে না। আমি তাই কী করলাম, পুরো বাটিটা সমেতই আমি ঢেলে দিয়েছি, দেখতেই পেলেন। তো তারপরে আর কি ভালো করে জিনিসটাকে মিক্স করে নেব। আর হ্যাঁ, যেটা আমি আর একটা জিনিস এখানে অ্যাড করেছিলাম কিন্তু আমি ভিডিওতে শেষ পর্যন্ত আমি দেখিয়ে উঠতে পারিনি, সেটা হলো নামানোর আগে সামান্য পরিমাণে ঘি আর একটু কসৌরি মেথি। কসৌরি মেথিটা দেওয়ার সময় কিন্তু হাতেতে একটু ঘষে নিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা বা গন্ধটা ভালো আসে। তো দেখুন আমার তরকার মিক্সটা মোটামুটি হয়ে গিয়েছে। তো আমার তরকা মোটামুটি ডান, মোটামুটি কি অলমোস্ট ডান। তো দেখুন আমি ফাঁকে বললাম, একটু দেখিয়ে দিলাম আর কি আকাশটা, কেন কি আপনারা দেখেইছেন আগের ভিডিওতেও আমি আকাশ দেখতে খুব ভালোবাসি, আর যতটা পারি না আমি ক্যাপচার করার চেষ্টা করি। কিন্তু এটা তো প্রকৃতির সৌন্দর্য, যতই ক্যাপচার করি না কেন নিজের চোখে দেখার সৌন্দর্যটা একটা আলাদাই। তবুও একটা শখ, আমি নিজেও দেখবো আপনাদেরও দেখাবো। আর আকাশটা এই সময় এত সুন্দর হয় না থেকে থেকে, মানে আকাশের দিক থেকে চোখই সরাতে ইচ্ছা করে না। তো যাই হোক, দেখতেই তো পাচ্ছেন আকাশটা কত সুন্দর লাগছে, আর এই উঁচু ফ্ল্যাটের থেকে আকাশটাকে আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, চলুন আমাদের খাওয়া দাওয়ার পরের পার্টটা আপনারা দেখুন। খাওয়া শেষ, খাওয়া দেখে নিন শেষ, পুরো চেটে পুটে খাতাম। ঠিক আছে, খেতে খেতে তো আর দেখালাম না, সম্ভব নয় খেতে খাওয়ানোটা দেখানো। তো ভীষণ ভালো লেগেছে রেসিপিটা, দেখেছেন নিশ্চয়ই, কেমন লাগলো জানাবেন। আর আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে কেমন লাগলো জানাবেন। আর এর সাথে আর কি দিলে ভালো হয় বা আর কি প্রসেস করলে ভালো হয় সেটাও জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যা পাখি উঠতে দিলাম তোকে দেখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেল অপশনে ক্লিক করতে ভুলবেন না, নোটিফিকেশন তাহলে পাবেন না, মনে আছে? আর হ্যাঁ, সঙ্গে আমাদের শর্টসগুলোও দেখতে ভুলবেন না, মজার আছে, দেখবেন ছোট ছোট ভিডিও, ছোট ছোট নাচের ভিডিও, হাসির যতটা পারি ফানি ভিডিও। আমরা হাসানোর চেষ্টা করেছি, আমরা কোনো হাস্য কৌতুক নয় না, তবুও চেষ্টা করি যে মনোরঞ্জন যাদের করা। মন খারাপ থাকবে হয়তো আমাদের এই দুজনের কমেডি ভিডিওগুলো দেখে তাদের হয়তো মন ভালো হয়ে যাবে, দেখবেন, সেটাও দেখতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই বাই।